সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে এখন চলছে দীপার চাকরি করার পর্ব। অর্থাৎ দীপা একটা ইন্টারভিউ দিতে গেছে ডান্স টিচার হিসেবে। সে এগিয়ে যাবে তার জীবন নিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে সে যে ইনস্টিটিউটে গেছে ইন্টারভিউ দিতে, সেখানকার কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টই বলতে পারো আমাদের, সে কিন্তু অর্জুন। এবার কথা হচ্ছে যে দীপা তো এখনো অব্দি জানে না, আর দীপাকে এই সুযোগটা দেওয়া হবে বলে এই ইনস্টিটিউটের পুরো প্ল্যানটা করেছে আমাদের অর্জুন। এবার দীপা ইন্টারভিউ দিয়েছে, দীপার ইন্টারভিউ ভালো লেগেছে, দীপাকে বলেছে যে আপনি যান গিয়ে অমুকের সাথে দেখা করে নিন। দীপা বাড়ি এসে সেই খবর জানিয়েছে এবং একটা হিউজ পরিমাণ টাকাও সে পাবে স্যালারি হিসেবে। তো বাড়ির সবাই তো বেশ আনন্দ করছে। এরই মধ্যে ব্যাপার হচ্ছে, সে জানায় যে আমাকে একজনের সাথে দেখা করতে যেতে হবে, ওনার সাথে কথা বলে তারপরে এই চাকরিটা ফাইনাল হবে। তো সেখানে গিয়ে দীপা দেখতে পায় যে আসলে সেখানে রয়েছে অর্জুন। ব্যাস, দীপা তো খেপে মেপে ওখান থেকে চলে যাচ্ছিল। আরে ভাই, লোকে চাকরি পাচ্ছে না, শয়ে শয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছে, মানে এটা করছে ওটা করছে সেটা করছে, সবাই বলছে যে ভাই একটা কিছু চাকরির ব্যবস্থা দে না, মানে একটা কোনো কাজ দেন, একটা কোনো কাজ দে না, কেউ কাউকে কাজ দিচ্ছে না। এখন টিউশনগুলোও সেইভাবে হচ্ছে না। তারই মধ্যে দীপা চাকরির অফার রিজেক্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, মানে ভাবা যায়। কিন্তু না, এবার আর রিজেক্ট করতে দেয়নি অর্জুন। অর্জুন তাকে দু একটা ইন্টারভিউ দেখিয়েছে, দেখিয়ে বলেছে যে তুই যদি এই চাকরিটা না করে যদি চলে যাস, তাহলে বাকি সবাইকে অপমান করা হবে। কারণ তোর মনে হচ্ছে তো যে সবাই তোকে দয়া করছে, কেন, কিসের জন্য দয়া করতে যাবে, তুই তোর যোগ্যতায় চাকরিটা পেয়েছিস। তো যাই হোক, দীপা ফাইনালি রাজি হয়েছে। সব বাচ্চা টাচ্চাদের কথাটা শুনে দীপা রাজি হয়েছে এবং দীপার মনে হয়েছে যে ঠিক আছে, আমি চাকরি করব। কিন্তু দীপার মনে সন্দেহ হচ্ছে যে ইনস্টিটিউটের নাম দীপান্বিতা, তার নামে কেন। তখন অর্জুন তার বলতে পারেনি যে আমার ভালোবাসার মানুষের নাম দীপান্বিতা, সেই জন্যে। অর্জুন বলেছে আসলে দীপান্বিতা নামটা আমার খুব পছন্দের, এবং এই নামটা মধ্যে একটা পজিটিভ ভাইবস আছে, একটা আলো আলো ব্যাপার আছে, তো সেই কারণে এই নামটা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসে সবাই আনন্দ করছে, কারণ বাড়িতে এখন রোস্টেড চিকেন হবে, আর সেই নিয়ে হুজ্জুতি লেগে গেছে। কিন্তু ওইদিকে বাবান আর বাবলি কিন্তু বাড়িতে একাই ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে মিশকা ওই বাড়িতে পৌঁছে গেছে, মানে অর্জুনের বাড়িতে। সেখানে গিয়ে বাবলি যেহেতু অল্প বয়সী একটা মেয়ে, আর তার মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পেয়েছিল, মিশকা এই বাড়িতেই যখন এসেছিল অর্জুনের কাছে তার বাচ্চাকে দেখানোর নাম করে একটা সুযোগ খুঁজতে আর কিছু একটা জিনিস হাতিয়ে নিয়ে যেতে, সেই মুহূর্তে সে কিন্তু বাবলির মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পায় এবং সে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পরে আবার আসে। অর্জুন যখন বাড়িতে ছিল না, তখন সে এসে একটা অ্যালকোহলের বোতল তার হাতে তুলে দেয়, দিয়ে বলে যে আমি জানি এই বয়সে কিনতে টিনতে খুব প্রবলেম হয় এবং আমারও হতো, তো আমি তার জন্য তোমার কাছে এনে দিলাম জিনিসটা। তো রাগ করার কিছু হয়নি, তুমি এটা খাও, এখন কেউ আসবে না, আর আমি এখানে বসে ততক্ষণ একটুখানি রেস্ট করি। তো বাবলি ওই বোতলটা নিয়ে চলে যায়, গিয়ে বসে বসে খাওয়া শুরু করে দেয়। আর এই সুযোগে মিশকা যে অর্জুনের ঘরে ঢুকছে সেটা দেখে ফেলে বাবান। মিশকা অর্জুনের ঘরে ঢুকে তদন্ত করে মানে ড্রয়ার খুলে একটা ডায়েরি পায়, সেই ডায়েরির মধ্যে দীপার জন্য লেখা চিঠিপত্র পায়। সেই সব চিঠিপত্র নিয়ে সে এখন যাচ্ছে একটা বিশাল আকারের একটা ষড়যন্ত্র রাচাবে বলে, মানে একটা ষড়যন্ত্র ক্রিয়েট করতে হবে, না না হলে তো সে এটা প্রমাণ করতেই পারবে না যে অর্জুন আর দীপার মধ্যে একটা অ্যাফেয়ার আছে। কারণ অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষজন এই ধরনের কাজ করে থাকে, যে কিছু হলেই এর সাথে ওর সম্পর্ক আছে, ওর সাথে ওর সম্পর্ক আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখন আমাদের মিশকার মধ্যে চলছে, কারণ এর আগেও সে অনেকবার বলেছে এবং এবারও সে প্রমাণ করে ছাড়বে। তো প্রমাণ করার জন্য সে একটা সূত্র খুঁজছিল, সেই সূত্র সে পেয়ে গেছে এবং সেই সূত্র দিয়ে এবার সে খেলা শুরু করবে। কিন্তু ওইদিকে বাড়িতে চিকেন চলে এসেছে। এইবার যারা জীবনে রান্নাঘরের দিকে পা দেয়নি তারা বলছে নাকি রোস্টেড চিকেন করবে, অত সহজ কথা নাকি। ফাইনালি দীপা ওই বাড়িতে আসে, মানে দীপারই তো বাড়ি। দীপা এসে এই ব্যাপারটা জানতে পারে, আর দীপা সেই চিকেনটা নিয়ে নিজে রান্নাঘরে যায়। আর অর্জুন তিনি মাতব্বর বলেন যে ওটা তো আমার বাঁ হাতের খেলা, ওটা আমি করে দেবো। কিন্তু অর্জুনের খোকা যেহেতু এই বাড়িতে এসেছিল আর বাবান বাবলি সবাই এসেছে, সেহেতু অর্জুনের খোকা হেসে অট্টহাসিতে গড়িয়ে পড়ে। কারণ অর্জুন তো রান্নাবান্না পারবেই না, এসব রান্না তো করতেই পারবে না। তো আমাদের দীপা সেখানে যায় রান্নাঘরে এবং সেখানে গিয়ে সে রান্নাবান্নাটা স্টার্ট করে দেয়। অর্জুন তাকে ওই একটু জোগাড়ে দেয় আর কি। তো এইসব করতে করতে এই যে সুন্দর একটা বন্ডিং এদের তৈরি হয়েছে, এইটার জন্যে এখন জয় আর উর্মি এদের মনে হয় যে মুহূর্তটা এরকমই থেকে যাক, যেন আর কোনো সমস্যা না আসে, এরকমভাবেই সবাই থাকুক, সম্পর্কগুলো ভালো থাকবে তাহলে। কিন্তু সমস্যা হচ্ছে সূর্য কি সেগুলো এত সহজে মেনে নেবে? এবার তো আসছে আসল ধামাকা। অর্জুন আর দীপার সম্পর্কে কাদা ছোড়াছুড়ি করতে নেমে পড়েছে মিশকা।
কিন্তু বাবান কি সবকিছু বানচাল করে দেবে? এইগুলো জানতে হলেই কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। প্রসঙ্গত বলে রাখি, এখানে ঢুকে গেছে পৃথা ম্যামও, কারণ স্বার্থ। ভিক্টরের জন্য এখন অর্জুনকে দরকার। অর্জুন সম্পর্কে ভিক্টরের দাদা হচ্ছে, আর যদি ভিক্টরের দাদা অর্জুন হয় তাহলে সে হয়তো ভিক্টরকে ভালো পথে আনতে পারবে এবং সে হয়তো একটা একটা পজিশনে নিয়ে আসতে পারবে যে চলো তুমি এবার ভালো ভদ্রভাবে একটা জীবনযাপন করো। কিন্তু ভিক্টর তো তার ছোট থেকে তার ফ্যামিলিকে চেনেই না, জানেই না। সে জানে তার মাকে এবং তার মার উপরে তার প্রচুর রাগ, কিন্তু সেই সমস্ত রাগ অতিক্রম করে সে ফাইনালি আসতে পারবে কিনা অর্জুনের কাছে, অর্জুনকে দাদা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, এই সব নিয়ে চারিদিক থেকে ম্যাচাকার ভাবে সেজে উঠেছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। আমি তো বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে ভজঘটর ছোঁয়া। কারণ কোন দিকে কি হচ্ছে, কার সাথে কার সম্পর্ক ছিল আর কার সাথে কার কি হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। কোন সময় তো দেখবো যে লাবণ্যর বোন হচ্ছে এই পৃথা, 16 কলা পূর্ণ হবে তাহলে। অর্জুন আর সূর্য ভাই ভাই, মাসির ছেলে। ব্যাপারটা বেশ সুন্দর হবে না? রোমান্টিক একটা ভাব আসবে। চলো, ঘরে ঘরে সব ব্যাপার আছে। তো এবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।